নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। মন থেকে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে দেখে নেবো তোমার পার্টনারের লাভ মেসেজ। চলো আজকে যেহেতু এনার্জিটা খুব ভালো, তো দেখে নি তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে। আর শুধু তাই নয়, সে তোমায় কি মেসেজ দিতে চায়, তার মনের গভীর কি অনুভূতি আছে তোমার জন্য, সেগুলো। নতুন এই ডেকটা নতুন, যেহেতু আজকে খুব ভালো, তো আজ থেকে আমি এটা ইউজ করব। এটা আমি নিয়েছি। এই ডেকের মধ্যে খুব ভালো ভালো মেসেজ আছে, বিশেষ করে লাভ মেসেজ তো আছেই। তো চলো দেখে নি সন্ধেবেলা তোমাদের পার্টনারের মনে কি চলছে, সে তোমায় কি বলতে চায়। সন্ধেবেলা তোমাদের পার্টনারের মনে কি চলছে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে নেবে, জোর করে তো কিছু নেবেই না। যতটা নিজের সাথে ফিট করবে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু দুজনের সাথেই মিলবে। কিন্তু কখনো জোর করে কিছু ফিট করতে যাবে না। এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো সন্ধ্যেবেলায় সে কি ভাবছে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধ্যেবেলায় সে কি ভাবছে। 7টা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধ্যেবেলায় সে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, সন্ধ্যেবেলায় সে কি ভাবছে। সন্ধ্যেবেলায় সে কি ভাবছে। সন্ধ্যেবেলাতে সে কি ভাবছে তোমাদের নিয়ে, তার মনে কি চলছে, তার মনে গভীর অনুভূতি কি। সন্ধ্যেবেলায় তার মনে গভীর অনুভূতি কি, সে কি বলতে চায় তোমাদের। সন্ধেবেলায় তার মনের গভীর অনুভূতি কি, সে কি বলতে চায় তোমাদের। তোমরা খুব ভালো করে জানো, একটু সাফল করে নিলে এনার্জির সঙ্গে খুব ভালোভাবে কানেক্ট করা যায়। এই কার্ডটা আমি কিছুদিন আগে নিয়েছি, আর এটা আমি ব্যবহার করিনি, ইচ্ছে করেছি বিশেষ একটা দিনে ব্যবহার করবো বলে। সকালবেলা যেহেতু ক্যান্ডেল বক্স রিডিং করেছি, সেক্ষেত্রে আর কার্ডটা ব্যবহার করিনি, কিন্তু ইচ্ছে ছিল যে আজকে সন্ধ্যেবেলা ফার্স্ট এটা দিয়ে করবো রিডিংটা। চলো দেখে নি তোমাদের পার্টনারের মনের গভীর অনুভূতি কি, সে কি বলতে চায় তোমাকে। কোথাও একটা তার পুরনো সব কথা মনে পড়ছে ভীষণ ভাবে। এখানে তোমরা হয়তো খুব ভালো বন্ধু হতে পারে, একসাথে কোনো এক স্কুলে পড়েছো বা কলেজে পড়েছো। স্কুলে কলেজে নয় পড়েছো, নয়তো এক জায়গায় কাজ করেছো বা করছো, কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা খুব পুরনো সম্পর্ক, ঠিক আছে। এবং সে পুরোনো দিনের বেশ কিছু কথা তার মনে পড়ছে। এখানে মিসিং এনার্জি ভীষণ ভাবে। তোমার পার্টনার সন্ধ্যাবেলা তোমার খুব মিস করছে। তোমাদের পুরোনো দিনের যে সম্পর্কের মধ্যে তোমাদের যা যা ছিল, বা তোমাদের মধ্যে যা কথাবার্তা হতো, যেভাবে তোমরা দিনগুলোকে কাটাতে, সেইগুলো সে তার খুব মনে করছে, মনে পড়ছে। হ্যাঁ, এখানে অতি অবশ্যই তার সঙ্গে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো তুমি আর সে মিলে হয়তো কিছু মুহূর্ত ক্রিয়েট করেছো তোমরা, যেগুলো খুব সুন্দর মুহূর্তের মধ্যে পড়ে, সেইগুলো খুব মনে পড়ছে। কারণ এখানে ভীষণভাবে মিসিং এনার্জি। এছাড়া তোমার পার্টনার এই মুহূর্তে খুব ইমোশনাল হয়ে আছে। হ্যাঁ, ইমোশন তার খুব হাই। অনেকের হয়তো, আমি সবার ক্ষেত্রে বলবো না, আমার যেমন যেমন আমি এনার্জি পিক করছি সেরকম সেরকম বলবো। যেহেতু পূর্ণিমার একটা ব্যাপার স্যাপার থাকে, তো সেখানে অনেকের পার্টনার হয়তো কেঁদেওছে। এবার তার মানে এটা, প্লিজ ভেবো না যে সবার পার্টনারের কথা বলছি আমি। এটা যেমন যেমন মেসেজ পাচ্ছি, যার জন্য ফিট করবে সেই শুধু নেবে। কিছু ক্ষেত্রে হয়তো যারা হয়তো অনেকদিন সেপারেশনে আছো, বা কিছু না কিছু ভাবে হয়তো সমস্যা হয়েছে বা কিছু, সেখান থেকে তোমরা যেহেতু পুরোনো সব দিনের কথাগুলো মনে পড়ছে, আর সেগুলো যেহেতু তার কাছে একটা সঞ্চয়ের খাতায় রয়েছে, সেগুলো যেহেতু তার কাছে একটা সুন্দর মুহূর্ত, তো সেগুলোকে সে মিস করছে। কোথাও হয়তো তার মন থেকে সে কেঁদেওছে। চলো দেখিনি, সন্ধ্যেবেলা একটু ভারী ভারী এনার্জি চলে এলো, সেটা আমি অবশ্যই একদমই চাইনি। তো তাও দেখিনি, যদি এনার্জি শিফট করে বলা তো যায় না। মিসিং এনার্জি, ভীষণ ভাবে মিসিং এনার্জি, ঠিক আছে। মিসিং এনার্জি এখানে ভীষণ ভাবে। আচ্ছা দেখো, এখানে তোমরা কেউ পাস্ট লাইফ কানেকশনে আছো। হ্যাঁ, আর এখানে তোমরা যেটা চাইছো, সেখানে হচ্ছে তোমাদের নেগেটিভিটি তো চারপাশে কিছু আছে, যেটা তোমাদের সম্পর্কটাকে অনেকটাই নষ্ট করেছে। আচ্ছা, হতে পারে কেউ স্নেক ইয়ারে জন্মেছো, কারণ এটাও কিন্তু স্নেক ইয়ার। তো ওতে অবশ্যই হতে পারে কেউ স্নেক ইয়ারে জন্মেছো। আর এখানে দেখো, যেমন সাপেদের যেমন খোলস ছাড়ে, তাদেরও কিন্তু আমার একটা কষ্ট হয়। তো ঠিক সেরকম ভাবে, যেহেতু তোমাদের একটা সম্পর্ক থেকে চেঞ্জ হয়ে আর একটা দিকে যাচ্ছে, যে তোমাদের যারা সেপারেশনে আছো, সেটা খুব পেইনফুল, ঠিক আছে। আর এখানে আরো একটা কথা বলবো, তোমাদের একটু সতর্ক থাকা দরকার। না, সাপের থেকে না। এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে চারিপাশে মানুষজনদের থেকে, বা তোমাদের সম্পর্কের উপর কার কি প্রভাব পড়ছে সেখানের থেকে।
কেউ আছো যারা স্নেক ইয়ারে জন্মেছো, ঠিক আছে, এটাও স্নেক ইয়ারের মধ্যেই পড়ে এই সালটা। কেউ হর্স ইয়ারে জন্মেছো, কেউ র্যাবিট ইয়ারে জন্মেছো, এরকম থাকে তো নানা রকম। এখানে কেউ তো আছো যেরকম দেখাচ্ছ নিজেকে সে সেরকম নয়, ঠিক আছে। আমি এটা দুটো মেসেজ দেবো। একটা যদি এমন যাকে এই কার্ডটা পেয়েছি, দ্য স্নেক, এখানে কেউ তো আছে তোমাদের দুজনের মধ্যে যে ভাবছে যে আমি কিছুই না, আমি ভীষণ ভালো, আমি দুজনের কথা বলছি না, তৃতীয় ব্যক্তির কথা বলছি, বা অনেকের কথা বলছি। যারা আছে তো ভালো বন্ধু সেজে বা হয়তো খুব কাছে মানুষ সেজে, তারা ততটা নয়। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যন্ত্রণাটাকে তোমরা সামনে আনবে না বলে তোমরা চলছো দিনে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভালো আছি, অ্যাকচুয়ালি ভালো আছি কথাটার মধ্যেও অনেক সময় কি হয়, ভালো থাকাটা হয় না। ওটা একটা ফর্মালিটিস থাকে, কথা কথা থাকে, সবাইকে তো আমরা সবকিছু বলতে পারি না। তো সেখানে খুব কাছে মানুষকে যদি আমরা দুটো একটা কথা বলতেও পারি, বেশিরভাগ মানুষকে আমাদের মুখে হাসি নিয়ে বলতে হয় হ্যাঁ ভালো আছি। সত্যি সে কতটা ভালো আছে সেটা বোঝাটা সত্যি খুব অসম্ভব ব্যাপার, যে তার বাড়ির পরিস্থিতি কি, সে কি ফেস করছে। তো এখানে তোমরা কেউ হয়তো খুব খারাপ পরিস্থিতিতে আছো, এক একজন এক এক রকম ভাবে বলছি, কি ফেস করছো সেটা বাইরে থেকে তোমরা চাও না যে বুঝতে পারুক মানুষ, এবং সেটা কেউই চায় না। তো তার জন্য তোমাদের একটা সবসময় হাসি মুখ একটা এরম ফেস ক্যারি করতে হচ্ছে। সেটা হচ্ছে, সেটা কোনো নেগেটিভিটির মধ্যে না, সেটা হচ্ছে আমাদের ক্ষত লুকোনোর একটা প্রসেস বলতে পারো। সেটা তো আলাদা। তবে এখানে যদি এরম কেউ ব্যক্তি থাকে যে তোমাদের মধ্যেই আছে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের তারা খুব ভালো চায়, সেখান থেকে একটু সতর্ক থাকো, ঠিক আছে। দেখো যেমন যেমন মেসেজ আসছে আমি দিচ্ছি, আমি তো চাইছি লাভ মেসেজ, কিন্তু মেসেজের মধ্যে এগুলো আসছে মানে তোমাদের পরিস্থিতি হয়তো এরকম হয়ে আছে, এই মুহূর্তে হয়তো এই মেসেজগুলো তোমাদের দরকার। আবার কোনো সময় শিফট করতেও পারে, দেখা যাক। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে একটা বাউন্ডারি দিতে, ঠিক আছে, তোমাদের দরকার সম্পর্কতে বাউন্ডারি দরকার। বারবার বলবো, তিনটে কার্ড তো সেটাই বলে দিয়ে গেল, তো এখানে আমার আলাদা করে কিছু বলার নেই। তবু একটা জিনিস বলবো যে প্লিজ তোমরা একটু সতর্ক থাকো। সম্পর্কের মধ্যে তোমাদের অনেকেই আছে যাদের তোমরা বুঝতে পারছো না, ভালো বন্ধু ভাবছো বা হয়তো ভাবছো মধ্যিখানে আছে বলে ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না। সম্পর্ক তোমাদের, তোমরাই থাকো, তোমরাই রাখো, তোমরাই ঠিক করে নাও, থাকে থাকে, না থাকে না থাকে, সেটাও তোমাদের মধ্যেই থাক, মধ্যিখানে কারো খেলো না। যদি ভাবো সম্পর্ক রাখবে তবে অতি অবশ্যই। কেন এখানে দেখো একটা হেলদি তোমাদের চয়েস, তোমাদের সম্পর্কটা কিন্তু খারাপ না, তোমরা যেটা চয়েস করছো সম্পর্কটা কিন্তু খুব ভালো। দরকার হচ্ছে একটা প্রোটেকশনের, একটা বাউন্ডারির, যে কোনো ভালো জিনিসেরই দরকার থাকে। এখানে তো কেউ কারোকে না, তাকে এখানে কেউ আছে যেটা যা খুব দুঃখে আছে, যাকে এখানে কারো চোখ বাঁধা, হাত বাঁধা এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, এবং পরিস্থিতিটা তার একদমই তার পক্ষে নয়, বিপক্ষে। তো এখানে কেউ তো আছো যে একদম মন থেকে ভালো নেই, ভীষণ ভাবে ভেঙে গেছো, যে কোনো কারণে হতে পারে, কাজের জায়গা থেকে হতে পারে, বা এই সম্পর্কটা থেকে হতে পারে, আনুষঙ্গিক কিছু পরিবারের কিছু চাপ বা বাড়ির কিছু সমস্যা, সেখান থেকে চেষ্টা করছে সে ভালো থাকার, তার পক্ষে কিন্তু হয়ে উঠছে না, কারণ তার হাত পা চোখ সবই বাঁধা। এখানে কেউ তো আছে যে কেউ কারোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং সেটাকেই সে চেষ্টা করছে যে বাইরে যেন না আসে। কেন দেখো আমাদের সংসারে এরকম অনেক কিছুই হয় যেটাকে আমরা সবসময়তেই জানি অন্যায় হওয়া সত্ত্বেও সেটাকে আমরা চাপা দেওয়ার চেষ্টা করি একটাই কারণে, যে সবাই যেন না জানে, কারণ সবাই যে জানলে সে সাহায্য করবে তা তো নয়। অনেক মানুষ সেটা নিয়ে ব্যঙ্গও করতে পারে। তো নানা রকমের জন্য, যেমন আমাদের এই আঘাতের জায়গাটা আমরা সবসময় ঢাকা দিয়ে রাখি যাতে আর আঘাত না লাগে। তো ঠিক এখানে কেউ তো আছো যে ভীষণভাবে আহত, ভীষণভাবে ক্ষতবিক্ষত, কিন্তু ওপরে তাকে সাজসজ্জা করে ফিটফাট থাকতে হচ্ছে যে ঠিক আছে আমি ঠিক আছি।
চলো দেখে নিই। প্যাশন, প্রচুর প্যাশন আছে, ঠিক আছে, তোমাদের মধ্যে প্রচুর প্যাশন আছে, তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে। কোথাও তোমার পার্টনার দেখে যে তুমি তার ভীষণভাবে তার কাছে একটা আলোর মতন, হাজার অন্ধকারে তুমি একটা আলোর মতন, যে আলোটাকে সে হারাতেই চায় না, যে আলোটাকে সে এটা কোথাও গিফট হিসেবে দেখে, যে সে ঈশ্বরের থেকে বলো বা কিছু পেয়েছো, তার জন্যই সে আলোটার প্রতি সে এত আগ্রহী, এবং সেই তার জন্যই কিন্তু আলোটাকে সে এত দামি ভাবে। কারণ শুধু এটা শুধু তার কাছে আলো নয়, আলো দেখো এখানে কিন্তু প্রচুর আছে, কাঠ ভর্তি শুধু আলোই আলো, কিন্তু এই আলোটাকে সব থেকে হাইলাইট করা হয়েছে কারণ তুমি তার কাছে এমন একজন যে তুমি তোমার যে এনার্জিটা সেটা সে নিয়ে কমপ্লিট ফিল করে, তোমার যে এনার্জিটা তাকে সাপোর্ট করে দেয়। তো কোথাও সে তোমাকে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে, তুমি তার জীবনে থাকলে অনেক কিছু ভালো থাকে, তুমি যদি না থাকো তার জীবনে, তার জীবনটা একটা ঘেটে যায়, ভাল লাগে না তার। তো সেক্ষেত্রে বলবো যে অতি অবশ্যই তার এখানে প্রচুর প্যাশন যেমন কাজ করছে, ইমোশনও কাজ করছে। ডেথ কার্ড, তোমরা চাওই তাই সম্পর্কের মধ্যে নেগেটিভিটি শেষ হোক আর পজিটিভিটি শুরু হোক। তো তার জন্য তোমরা চাইছো কি যে তোমাদের মধ্যে জেদ, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, ফিয়ার, ডিলিউশন, ইলিউশন, যা যা কিছু আছে নেগেটিভিটি সবকিছু ডেথ হোক, তার বদলে হচ্ছে নিউ বিগিনিং, প্রচুর লাভ, কেয়ার, এগুলো তোমরা চাইছো, আর এগুলোই দরকার, এগুলোই দরকার। 7টা কার্ডই হয়েছে বাবা, আজকে একদম একটাও ভুল হয়নি। তো যাই হোক গে, যদি বলি যে তোমার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে, তার মন এই মুহূর্তে কি ভাবছে তোমায় নিয়ে, তো অতি অবশ্যই সে ভীষণ ভাবে তোমাকে মিস করছে, সব পুরোনো দিন কথাগুলো মনে পড়ছে। এখানে তোমাদের সতর্ক থাকা দরকার, মধ্যখানে কে কে আছে তোমাদের সম্পর্কে নিশ্চয়ই দেখো। এখানে কেউ তো আছে, কেউ যন্ত্রণা লুকোনোর চেষ্টা করছে, আবার কেউ নিজেকে লুকিয়ে রেখেছে আঘাত করবে বলে, এরকম ধরনের। তোমাদের দরকার হচ্ছে হেল্প, তোমাদের চয়েসটা খুব ভালো একে অপরকে, সেখানে দরকার একটা বাউন্ডারি টানা। এখানে কেউ তো আছে খুব কষ্টের মধ্যে, যেন হাত পা বাঁধা, খুব কষ্ট করে আছে। আর এখানে দেখো তোমাকে তোমার পার্টনার একটা স্পার্ক হিসেবে দেখে, একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে। সে চাই তার আবার কিছু সব ঠিক হয়ে যাক, আর তারপরে সে কি চাইছে, কফিন কার্ড এটাই বলছে যে যা কিছু নেগেটিভিটি সেটা শেষ হোক, যা কিছু পজিটিভিটি সেটা তোমাদের সম্পর্কে থেকে যায়। তোমাদের পার্টনার যদি শারীরিকভাবে এনার্জি বলি, এনার্জি কিন্তু খুব ভালো, কিন্তু তোমাদের মধ্যখানে যদি কেউ নেগেটিভিটি ছড়ায় বা নেগেটিভিটি দেয় বা তোমাদের মধ্যে আদান প্রদানটা দিয়ে ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে তোমার পার্টনার খুব ডিস্টার্ব হয়ে পড়ে, সেটার মধ্যে নেগেটিভিটি নেই, ভাইব্রেশনটা লো হয়। তো প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, ভালোভাবে আদান প্রদান করো অনুভূতি, দেখবে অনেকটা হিল হয়ে গেছো। একে অপরকে সময় দাও, কথা বলো, ঠিক দেখবে হিল হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো, সবাই ভালো থেকো, নমস্কার।